আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই সকাল সকাল আজকে চলে গেলাম হাঁটতে এবং হাঁটতে গিয়ে দেখি কুমড়ো ফুল, এবং কুমড়ো ফুল দেখে লোভ সামলাতে পারলাম না, তাই কিছু কুমড়ো ফুল নিয়ে নিয়েছি। কুমড়ো ফুল দিয়ে খুবই সুন্দর এবং খুবই মজাদার একটা পকোড়া বানানো যায়। অনেকে খেয়েছেন, আবার অনেকে আজকে হয়তো প্রথম কুমড়ো ফুলের বড়া আপনি এমনিতেও খেতে পারেন এবং গরম ভাতের সাথেও খেতে পারেন। আর বাচ্চারা খুবই লাইক করে। আমি যেভাবে পকোড়া বানাই বাসার সবাই খুবই পছন্দ করে। এই বড়াটা বানানো খুবই সহজ, এই জন্য আমি ফার্স্টে কিছু ডাল এবং চাল ভিজিয়ে রেখেছি, সাথে কিছু কাঁচামরিচ আদা বেটে নিব, সাথে কিছু পেঁয়াজও আমি বেটে নিব। এখন থেকে ভাবতেছি কিছু রান্নার ভিডিও আমি শেয়ার করব। আর আমার ফার্স্ট রান্নার ঘর মানে রান্নার একটা জায়গা, এই জায়গাতে আমি কিছু কিছু রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন। ফার্স্টেই আমি কাঁচামরিচ আর আদা বেটে নিচ্ছিলাম। ইদানিং একটা আইডিয়া আমার মাথায় আসছে যে আমি ছাদের উপর একটা কুঁড়ে ঘর বানাবো এবং রান্নার ঘর হবে সেটা, এবং সুন্দর করে রান্না করব, যেটা মা চাচিরা যেভাবে রান্না করছে গ্রামীণ স্বাদের রান্না, আমিও ট্রাই করব সেভাবে রান্নার জন্য, যেটাতে কোনো আধুনিক প্রযুক্তি থাকবে না। লাকড়িতে রান্না করব এবং শিলপাটাতে বেটে রান্না করব। তারপর আমি ডাল চাল আর কিছু পেঁয়াজ এটার সাথে ছিল, ওটা একসাথে বেটে নিলাম। কিছু তো বলো, যদি কথা না হয়, যদি দেখা না হয়, হারিয়ে যাও এক ঝলকে, কথা না কমে ফিরে না যাও, সঙ্গী করে নাও। এসে যাবো আজ দুজনায়, চলো না মেঘের সীমানায়, সাজিয়ে দেব দুজনায় হৃদয়ে। দেন আমি একে একে সবগুলা ফুল বেছে নিচ্ছিলাম এবং সবগুলা সুন্দর করে ধুয়ে নিব। এসে যাবো আজ দুজনায়। এই তো তারপর আমি এই ফুলগুলা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর এই ফুলগুলা কিন্তু এখন বাজারও খুবই কম দামে পাওয়া যায়, 10 থেকে 20 টাকা মোটা এগুলা বিক্রি করে থাকে। ফুলগুলো আপনি ফার্স্টে ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে রেখে দিবেন, যাতে পানিগুলো ভালো করে ঝরে যায়। এই ফুলগুলো আপনি খালি পকোড়াও খেতে পারেন, মানে বাচ্চাদের নাস্তাতে দিতে পারেন, তারপর গরম ভাত দিয়ে খেতে পারেন, আবার পোলাও দিয়েও সাথে খুবই জমে। পকোড়া বানানোর জন্য আমি এখানে চাল ডাল এবং আদা এবং মরিচ তো বেটে নিয়েছিলাম, এবং তার সাথে আমি এখানে দিয়েছি কিছু শুকনা মরিচ, দিয়েছি হলুদের ফাঁকি, কালো জিরা এবং স্বাদ মতো লবণ। সবকিছু রেডি হওয়ার পর তারপর আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি। আর আমি এখানে খাঁটি সরিষার তেল দিয়ে নিয়েছি, আপনি চাইলে সয়াবিন তেল দিয়েও আপনি ভেজে নিতে পারেন। আমি অল্প একটু দিয়ে দেখতেছিলাম তেলটা গরম হয়েছে কিনা, তারপর দেখলাম তেলটা গরম হয়ে গেছে। আর আপনি এটা যে কোনো ভাবে পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি আস্তেও বাছতেছিলাম এবং গোল করেও বাছতেছিলাম, মানে আস্তা ফুলটাও ভাজা যায়, আবার ছিঁড়ে ছিঁড়ে পুরাটা পেস্ট একসাথে মিক্সড করেও বানানো যায়। আমি কিছু বড়া আস্তাও বানিয়েছি, মানে আস্তা ফুলের বড়া বানিয়েছি, আর কিছু গোল গোল করে বানিয়েছি। আপনার ইচ্ছা মতো শেপ দিয়ে আপনি বড়াগুলো বানিয়ে নেবেন। আর অবশ্যই হালকা আছে, এটা বাছতে হবে, না হলে কাঁচা থাকবে ভিতরে। আলহামদুলিল্লাহ আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। বড়াগুলো ভাজার পর অবশ্যই গরম গরম পরিবেশন করার ট্রাই করবেন। আর রান্নার পরিবেশটা সুন্দর না, আর আমি এখানেই রান্না করার
করার জন্য এখানে আমি সবকিছু সুন্দর করে গুছিয়ে নিব আর এখানে একটা রান্নার ঘর বানাবো। আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না শেষ। আর অবশ্যই ভালো লাগে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা আর আমার জন্য দোয়া করবা। এই সুন্দর রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।